সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে সমাধান করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHA টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G16 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। তিনের এর অথবা নিচের বাক্যগুলিকে বচন করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য বলো। তোমার 4টে বাক্য দেবে আর 4 দুগুণে 8 নম্বর থাকবে। প্রত্যেকটা বাক্যের জন্য 2 করে নাম্বার। এক, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। দেখো কদাচিৎ আছে আর সদার্থক আছে, তাহলে কী হবে? এটা ব্যতিক্রম নিয়ম, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 2, সাধারণত মানুষ দয়ালু হয়। সাধারণত আছে আর সদার্থক আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো মানুষ হয় দয়ালু। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 3, কেবল পরিশ্রমীরাই সফল হয়। দেখো কেবল আছে, এই বচন হবে, আর বচন করার সময় উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে এই বাক্যে উদ্দেশ্য পরিশ্রমী আর বিধেয় হচ্ছে সফল। এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 4, বর্গাকার বৃত্ত নেই। দেখো নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন, এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে বৃত্ত, তাহলে কোনো বৃত্ত নয় বর্গাকার। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলির আবর্তনের বিবর্তন করো। তাহলে প্রথমে আবর্তন সম্পূর্ণ করতে হবে, আর যে বচনটা আবর্তিত তাকে বিবর্তন করতে হবে। 1, মানুষ বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। দেখো এ বচন হবে। এলেপ করে এ বচন সকল মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করব, এ থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো আবর্তনে কী হয়? উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে। তাহলে বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। পাশে লিখব আবর্তিত। এবারে এই আবর্তিত বচনকে বিবর্তন করব। তাহলে আয় থাকলে বিবর্তন করলে ও বচন হবে। তাহলে আগে অতএব চিহ্ন দেবো, তারপরে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যপদ এক হবে, তাহলে বুদ্ধি বৃত্তি
সম্পূর্ণ জীব নয়, অমানুষ। পাশে লিখব বিবর্তিত। 2 পাখি চতুষ্পদী জীব নয়। দেখো নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো পাখি নয় চতুষ্পদী জীব। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো আবর্তনে কী হবে, উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে। তাহলে চতুষ্পদী জীব নয় পাখি। পাশে লিখব আবর্তিত। এবার একে বিবর্তন করব, ই থাকলে এ বচন হবে। অতএব যদি এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল বিবর্তনের উদ্দেশ্য এক হবে। তাহলে চতুষ্পদী জীব গুণের পরিবর্তন হবে, হয় বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ পাখি। পাশে লিখব বিবর্তিত। 3 সেই ভীতু যে পলায়ন করে, এ বচন হবে। উদ্দেশ্য আছে ভীতু ব্যক্তি, সকল ভীতু ব্যক্তি হয় পলায়নকারী। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো দেখো আবর্তনে উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করে, তাহলে পলায়নকারী ব্যক্তি হয় ভীতু। পাশে লিখব আবর্তিত। একে বিবর্তন করব, আয় থাকলে ও বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো দেখো উদ্দেশ্যপদ এক হবে। পলায়নকারী ব্যক্তি গুণের পরিবর্তন হবে, নয় অভীতু। পাশে লিখব বিবর্তিত। যারা প্রশংসা করে তারা সকলেই বন্ধু নয়। দেখো সবাই আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো প্রশংসা করা ব্যক্তি নয় বন্ধু। পাশে লিখব আবর্তনীয়। এবার একে আবর্তন করব, আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। এবার বিবর্তন করতে হবে, যেহেতু আবর্তন সম্ভব নয় সেহেতু কি বিবর্তন করা যাবে না, তাহলে অতএব চিহ্ন লিখব যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু বিবর্তন করা যাবে না। সিরাক নিচে যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো।
এক, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদাই কাপুরুষ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কেননার আগের বাক্য, সে কাপুরুষ। তাহলে দুটো বাক্য ফাঁকে রেখে আমরা সিদ্ধান্ত লিখব। কী বচন হবে? এ বচন। সে হয় কাপুরুষ। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর একটা সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো সে আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা হবে অপধান আশ্রয় বাক্য। দেখো বলছে সে মিথ্যাবাদী, তাহলে এটা অপধান আশ্রয় বাক্য। এলেপ করে এ বচন দিয়ে লিখব, সে হয় মিথ্যাবাদী। দেখো বাকি আছে মিথ্যাবাদীরাই সর্বদাই কাপুরুষ, এ বচন হবে, এটা হবে প্রধান আশ্রয় বাক্য। সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ। এবার চিহ্নিত করব, সে আছে পক্ষপদ এস, কাপুরুষ সাধ্যপদ পি, আর মিথ্যাবাদী হেতুপদ এম, মিথ্যাবাদী হেতুপদ এম। এবার পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ হবে। তাহলে 1 নম্বর নিয়ম, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো মিথ্যাবাদী প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ 2 জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে যুক্তিটা কী হবে? বৈধ। তাহলে এটি একটি বৈধ যুক্তি। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে আমরা মূর্তি আঁকবো। তাহলে মূর্তি কী হবে? মূর্তি হচ্ছে এই বচন 3টে। মূর্তি কাকে বলে? বলছে নিরপেক্ষ ন্যায়ে গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিন্যাস পাওয়া যায় তাকে কী বলা হয়? মূর্তি বলা হয়। এবার আমরা সংস্থান আঁকবো। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে পি। তাহলে আমরা এখানে লিখবো এম, লিখবো তারপরে পি লিখবো। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস আর এম। আমরা এম এম এ যোগ করব কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে দোষ কি? নেই। এবার ব্যাখ্যা বলে পয়েন্ট, ব্যাখ্যা। উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তির নাম। দেখো ত্রিপল এ আছে, তাহলে এর বৈধ মূর্তির নাম হবে বারবারা, BAR BARA। আর বচনের নিচে কি করব? আন্ডারলাইন করব। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা লিখলে 4-এ 4 পাবে। 2, তিনি শিক্ষক নন যেহেতু কেবলমাত্র পণ্ডিতরাই শিক্ষক এবং তিনি পণ্ডিত নয়। দেখো এই বাক্যগুলির মধ্যে সিদ্ধান্ত বাক্য হচ্ছে যেহেতুর আগের বাক্য, তিনি শিক্ষক নয়। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব এলেপ করে। কি বচন হবে? দেখো ই বচন হবে, তিনি নন শিক্ষক। দেখো আমরা দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেয়েছি এস আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজব তিনি আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো তিনি পণ্ডিত নয়, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে এলেপ করে কী বচন হবে? ই বচন, যে তিনি নন পণ্ডিত। দেখো বাকি আছে কেবলমাত্র পণ্ডিতরাই শিক্ষক। দেখো এ বচন হবে
আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, কেননা কেবলমাত্র আছে বাক্যের প্রথমে। তাহলে এলএফ করে এই বচন দিয়ে লিখব যে সকল শিক্ষক হয় বা হন পণ্ডিত। তাহলে এবার চিহ্নিত করব, তিনি হচ্ছে পক্ষপদ এস, শিক্ষক সাধ্যপদ পি, পণ্ডিত হেতুপদ এম। আমরা পরপর নিয়ম অনুসরণ করব, নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। তাহলে 1 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেক নিয়ে 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে কি হতো M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তাহলে দেখো এই বচনের কি হয়, উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এই বচনের উভয় পদ ব্যাপ্য হয়, এই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ কি, দেখো পণ্ডিত অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ শিক্ষক দেখো 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই যে 5টা নিয়ম মানলো, এই 5টা নিয়ম মানলো কী হবে, যুক্তিটি বৈধ হবে। তাহলে এটি একটি বৈধ যুক্তি। তাহলে এবার আমরা মূর্তি সংস্থান আঁকব। তাহলে মূর্তি বলে পয়েন্ট, মূর্তি। তাহলে মূর্তি কী হবে, বচন 3টে হচ্ছে কি মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে পি, তারপরে এম, পি এম। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস আর এম। কোন সংস্থান, এটা দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে পয়েন্ট হবে দোষ বলে পয়েন্ট, দোষ। দেখো দোষ হচ্ছে কি, দোষ নেই। ব্যাখ্যা বলে পয়েন্ট করে লিখতে হবে এইভাবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে, এটি দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির নাম। দেখো এ ই ই হলে এর বৈধ মূর্তির নাম হবে কেমিস্ট্রিজ, CAMESTRES। আর বচনের নিচে কী করবো, আন্ডারলাইন করে দেবো। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা লিখলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।